বিক্রয় লক্ষ্য পূরণে ব্যর্থ কর্মীদের প্রতি অবমাননাকর শাস্তি দেওয়ার অভিযোগ উঠেছে একটি জাপানি কোম্পানির বিরুদ্ধে। নিউ কর্পোরেশন নামের ওই কোম্পানিতে কর্মচারীরা যদি নির্ধারিত বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করতে না পারতেন তবে তাদের নগ্ন ছবি তুলতে বাধ্য করা হতো এবং শারীরিকভাবে লাঞ্ছিত করা হতো। এমনকি বস নিজেই কিছু কর্মীর অন্ডকোষ চেপে ধরার মতো ভয়াবহ নির্যাতন করতেন। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের। এই ঘটনা সামনে আসে যখন ওসাকা সদর দপ্তর ভিত্তিক নিও কর্পোরেশনের 5 সাবেক কর্মচারী গত মার্চ থেকে একটি মামলা দায়ের করেন, যেখানে তারা মৌখিক নির্যাতন এবং হয়রানির অভিযোগ তোলেন। নিও কর্পোরেশন বিদ্যুতের জ্বালানি সাশ্রয়ী সরঞ্জাম বিক্রি এবং বাড়ি বাড়ি গিয়ে সেই সব সরঞ্জাম বসানোর কাজ করেন। বর্তমানে জাপান জুড়ে 9টি শাখা রয়েছে তাদের। প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের মার্চ মাসে ওই সংস্থার 5 সাবেক কর্মী সংস্থার বিরুদ্ধে মৌখিক নির্যাতন এবং হয়রানির অভিযোগ তুলে মামলা দায়েরের পর বিষয়টি প্রকাশ্যে আসে। অভিযোগকারীদের দাবি, বিক্রি সংক্রান্ত লক্ষ্যমাত্রা দেওয়ার একদিনের মধ্যে সব পূরণ করতে না পারলে তাদের উপর অত্যাচার করতেন ম্যানেজার। নগ্ন ছবি তুলতে বাধ্য করা হতো তাদের। বিষয়টি সেখানেই থেমে থাকতো না, ছবিগুলো অন্য কর্মীদেরও ছড়িয়ে দেওয়া হতো। অন্য এক সাবেক কর্মীর অভিযোগ, বস প্রায়শই তার যৌনাঙ্গ জোরে টেনে ধরে তাকে অপমান করতেন। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অভিযোগ জানালেও বিশেষ কোনো লাভ হয়নি, বরং বিষয়টি হেসে উড়িয়ে দিতেন তারা। ওই সাবেক কর্মীর দাবি, ওই ধরনের শাস্তি পেতে পেতে তিনি হতাশায় ভুগতে শুরু করেন। অবশেষে 2025 সালের মার্চ মাসে নিও কর্পোরেশনের সাবেক 5 কর্মী সংস্থার বিরুদ্ধে অন্যায়ভাবে অবশেষে 2025 সালের মার্চ মাসে নিও কর্পোরেশনের সাবেক 5 কর্মী সংস্থার বিরুদ্ধে অন্যায্যভাবে বেতন কেটে নেওয়া এবং কর্মক্ষেত্রে হয়রানির অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন। $1,32,000 ক্ষতিপূরণ চেয়ে মামলা দায়ের করেন। যদিও সংস্থার তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে, পুরো বিষয়টি এখনও বিচারাধীন।